আমি এইভাবে জাস্ট সাজিয়ে দেবো, জাস্ট সসটাকে এভাবে সাজিয়ে দেবো। ওভারজিন মানে বেগুন, রাটাটুই। চলুন আজকে আপনাকে দেখাই কিভাবে আপনি অতি সহজেই এই রাটাটুই সস বা ওভারজিন দিয়ে রাটাটুই বানিয়ে নেবেন। রাটাটুই হচ্ছে একটি ফরাসি শব্দ। রাটা শব্দের অর্থ খাবারের টুকরো। এই ডিশটি কিন্তু ওই ফরাসি ল্যাঙ্গুয়েজ থেকেই এসছে এবং ডিশটা ফরাসি ডিশ। টমেটোগুলো এভাবেই অতি সহজেই বাজারে পেয়ে যাবেন এবং হালকা সিডলেস করার জন্য বা স্কিন ছাড়ানোর জন্য চিড়ে নেবেন। ঠিক এবার একটি পাত্রে জল নিন এবং টমেটো বয়েলে বসিয়ে দিন। মিনিট 10 টমেটো বয়েল করতে হবে। তারপর ঠান্ডা জলে দিন, একে বলে ব্ল্যাঞ্চিং প্রসিডিওর। টমেটোটা এইভাবে স্কিনলেস করে নিন। দেখুন কীভাবে ছবিতে করা হচ্ছে। এইবার স্কিনলেস টমেটোটা রাফ চপ করে নিন। রাফ চপ করা হয়ে গেলে একটি প্লেটে সাইড করে তুলে রাখুন এবং কড়াইতে তেল দিন। দিন রসুন কুচি। খানিকক্ষণ রসুন কুচি নাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিন পেঁয়াজ কুচি। রসুন এবং পেঁয়াজ হালকা লিটল বিট ব্রাউন করবেন, ঠিক এভাবেই যেভাবে ছবিতে দেখানো হচ্ছে। পাত্রে তেল দিন এবং ছেড়ে দিন বেগুন। চলুন এবার আমরা সরাসরি ভিডিওতে চলে যাই এবং শুনে নিই রান্না করতে করতে লাইভ কথোপকথন। একদম আপনার একটু লিটল বিট দেখতে পাচ্ছেন একটু টার্ন করেছে গোল্ডেন। এই অবস্থায় কিন্তু আমি বেগুনটাকে নামিয়ে নেব, কারণ এই রেসিপিটাই হচ্ছে মানে সবজি স্টু টাইপের। ওভারজিন অর্থাৎ বেগুন, তো বেগুনটা ঠিক এতটাই আমরা ফ্রাই করব। জাস্ট রাটাটুই হচ্ছে একটা মোটা সস, এটা ফরাসি শব্দ, তার জন্য এই বেগুনটাকে আমরা বেছে নিয়েছি মূল উপাদান হিসাবে। চলুন দেখি বেগুনটাকে এইভাবেই কিন্তু আমরা হালকা কুক করব, পুরো ফুল কিন্তু মানে লাল করে ভাজবো না, দেখে নিন। এবং অনিয়নটাকে আমি সতে করে রেখেছিলাম, সেই গার্লিক এবং অনিয়ন কিন্তু দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি। প্রসিডিওর ফলো করে কুকিং করলে ভালো টেস্ট হয়, তো প্রসিডিওরটা ফলো করা খুব গুরুত্বপূর্ণ। তো প্রসিডিওর যদি ফলো না করেন তাহলে কিন্তু কুকিংয়ে কোনো গুরুত্ব থাকবে না। ঠিক এভাবেই কিন্তু এটাকে হালকা নাড়িয়ে নেবেন। এটা মাথায় রাখবেন যেহেতু এটা কন্টিনেন্টাল ডিশ, তাই আমি এক্ষেত্রে পাসলেটা ইউজ না করে, আমি ইউজ করা দরকার পাসলে, আমি একটু ধনেপাতা ইউজ করছি। আপনারা পাসলে ইউজ করলে বেটার রেজাল্ট পাবেন। তো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা। রাটাটুই সস, সসটার নাম হচ্ছে কিন্তু রাটাটুই সস। রাটাটুই একটা মানে ফরাসি ওয়ার্ড। রাটাটুই সস আমি টমেটো বেসে বানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা হালকা টার্ন হয়ে গেল। এবার আমি এক্ষেত্রে একটুখানি ইউজ করবো লিটল বিট, আমি ইউজ করবো লিটল বিট ক্রাস্ট পেপার, রাইট? লিটল বিট ক্রাস্ট পেপার আমি অলরেডি ক্রাশ করে রেখেছি। পেপার, ব্ল্যাক পেপার। মাথায় রাখবেন আমি প্রায়শই দেখি কন্টিনেন্টাল খাবারের মধ্যে অনেকে হলুদ মানে কাশ্মীরি মির্চি পর্যন্ত ব্যবহার করে। আমি তাদের নাম বলতে চাই না, বাট এটা কিন্তু রং ওয়ে। হলুদ বা কাশ্মীরি মির্চি কিন্তু কখনোই কন্টিনেন্টাল খাবারে যাবে না, তাই মাথায় রাখবেন যে এগুলো থেকে দূরে থাকবেন। এই রেসিপি কিন্তু সঠিক নয়, তাই সঠিক রেসিপিটা আপনি একটু ট্রাই করুন। এবারে যখন একটু হালকা ব্রাউন হয়ে গেল আমি দিয়ে দিলাম কিন্তু এর মধ্যে টমেটো। টমেটো হ্যাঁ, টমেটোটা পুরো দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার পরে কিন্তু একটু হাই ফ্লেমে নাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন দারুণ একটা সুন্দর ন্যাচারাল কালার আছে যে কোনো খাবারেরই। খাবার নিয়ে বেশি ওতে নড়াচড়া না করলে ন্যাচারাল খাবারটা বানাবেন, তাতে বেশি আপনার ভালো হবে। এভাবে কিন্তু টমেটোটাকে হালকা করে মানে 10 মিনিট মতো কুক করবেন। টমেটো হালকা একটুখানি জলটা ছেড়ে দেবে, ড্রাই মতো হবে, ততক্ষণ মতো ওয়েট করবো আমরা। একটু গল্প করি, আপনাদের অনেকেই দেখি যে কন্টিনেন্টাল খাবারে হলুদ, কাশ্মীরি মির্চি, আপনাদেরকে স্ট্রিক্টলি আমি বারণ করে দিচ্ছি যে হলুদ, কাশ্মীরি মির্চি এগুলো কিন্তু খাবারে, কন্টিনেন্টাল খাবারে দেবেন না। এগুলি কন্টিনেন্টাল খাবারের সঙ্গে মানানসই না বা যায় না। গার্লিক, ক্রাশ পেপার ইউজ করুন, ঠিক আছে? ইটস আ বেস্ট মানে প্রসিডিওর কন্টিনেন্টাল খাবারের জন্য, মাথায় রাখবেন। নমস্কার, আমাকে অনেকে চিনতে পারবেন না, আমি সুব্রত ঘোষ, চেনার কথাও না। রাটাটুই আমার পিছনে একটু টমেটোটা আমি বসাতে দিয়েছি হালকা
একটু টার্ন করার জন্য, টমেটোটাকে কুক করার জন্য। দেখতে পাচ্ছেন রান্না হচ্ছে। তো এই ফাঁকে একটু বলে দিই এই ডিশটা সম্বন্ধে, রাটাটুই এই রেসিপিটা। রাতাতুই একটা ফরাসি শব্দ। রাটা মানে হচ্ছে একটা খাবারের টুকরো। তো ওভারজিন, আমরা ওভারজিন হিসাবে যেটা বেছে নিয়েছি সেটা হলো বেগুন। আপনাদের দেখাই, ওভারজিন মানে হচ্ছে এই বেগুনটাকে ঠিক এতটাই কিন্তু আমরা ফ্রাই করবো, দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে। তো ওই ওভারজিন হচ্ছে, এটাও ফরাসি শব্দ, বেগুনকে বলা হয়। তো রাটাটুই বানাবার জন্য যেটা আপনারা বাড়িতে অতি সহজেই বানাতে পারেন এবং অতি হেলদি খাবার, ঠিক আছে। টমেটো ইজ গুড ফর হার্ট। তখনই হবে যখন স্কিন এবং সিডলেস করে খাবেন। আমি এতে ভিডিওতে সিডলেস করিনি, বাট সিডলেসটা করাটাও আপনাদের একটা পাস্তা সস যখন দেখাবো, কর্নকেসের সস বলে, কর্নকেসের সস অলরেডি হয়ে গেছে। তো আমি যখন আপনাদের জন্য পাস্তা সস নিয়ে আসবো, কর্নকেসের সস, তখন কিন্তু অতি অবশ্যই আমি সিডলেস করে দেখাবো কীভাবে টমেটো সস বা কর্নকেসের সসটা বানাতে হয়, যেটা ইটালিয়ান সস, কর্নকেসের সস। তো চলুন আমরা রেসিপিটা একটু এনজয় করি, কীভাবে বানাতে হয় দেখে নিই। আসুন চলুন, তবে এবার আমরা দেখে নিচ্ছি যে টমেটোটা কিন্তু অলরেডি কুকড হয়ে গেছে এত অবস্থায়। এবার একটু স্টক ওয়াটার, যেটা আমি টমেটো বয়েল করার সময় জলটা রেখেছিলাম, জলটা ঢেলে দিলাম সামান্য পরিমাণে। আমি আগেই বলেছি এটা মোটা স্টু, খুবই ভালো খাবার। এই স্টুটা ইটস গুড ফর হেলথ। টমেটো খুবই ভালো স্বাস্থ্যের জন্য। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অটোমেটিক কিন্তু আপনারা দেখছেন যে এইটা কিন্তু সসটা অলরেডি রেডি হয়ে গেছে। তো সস কিন্তু অলরেডি রেডি। চাইলে একটু আপনি এটাকে পাতলা করতে পারেন হালকা স্টক ওয়াটার দিয়ে। আমি একটু পাতলা করে নিচ্ছি হালকা স্টক ওয়াটার দিয়ে, বিকজ ইটস আ স্টু। তো আমি এটাকে হালকা একটু পাতলা করে নিচ্ছি স্টক ওয়াটার ইউজ করে। সিজন করার জন্য আমি দিয়ে দিলাম অরিগ্যানো, দেখতে পাচ্ছেন অরিগ্যানো দিয়ে দিলাম, একটু চিলি ফ্লেক্স। তো রান্নাটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সসটাও দেখছেন অলরেডি আমি বানিয়ে ফেলেছি। তো এরপরে পরিবেশন করার ব্যাপার। লেটস সি, সসটা ঠিক এরকমই কিন্তু হবে। বেগুনগুলোকে একে একে নিয়ে প্লেটিং করব, ঠিক এইভাবেই সুন্দর করে প্লেটিং করে দেবো। বেগুনগুলো কিন্তু এইভাবে আস্তে করে প্লেটিং করে রাখতে হয়। এটা প্লেটের উপর সুন্দর করে বেগুনগুলোকে সাজিয়ে রাখবেন এইভাবে। তো দর্শকরা দেখছেন যে সস কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এইভাবে সসটা রেডি হয়ে যাবে। আমি খুব সুন্দর করে এইটাকে বেগুনের উপরে আস্তে করে আমি এইভাবে জাস্ট সাজিয়ে দেবো। জাস্ট সসটাকে এভাবে সাজিয়ে দেবো এইভাবে। জাস্ট লাইক দ্যাট। তো এই প্রসিডিওরে কিন্তু আমি অতি সহজেই বাড়িতে একটা হালকা করে ফরাসিয়ান স্টাইলে কিন্তু আমরা এইটা বানাতে পারি। একটু গ্রেটেড চিজ দিয়ে দেবো, জাস্ট একটু গ্রেটেড চিজ দিয়ে দেবো। আমাদের কিন্তু বেগুন দিয়ে রাটাটুই সস রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। খুব সুন্দর লাগছে দেখতে। আপনারাও কিন্তু এটা বাড়িতে এভাবে ট্রাই করতে পারেন। এখানে আমি একটু গার্নিশিংয়ের জন্য হালকা করে পার্সলে পাতা ইউজ করব এবং অল্প একটু অরিগ্যানো এবং হালকা একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। তো বন্ধুরা অতি সহজে কিন্তু আপনারা এই রেসিপিটা বানাতে পারেন বাড়িতে। কেমন লাগলো রেসিপিটা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন। আমার নাম সুব্রত ঘোষ। রাটাটুই রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসো।